সূরা আল ফাতিহা, যে সূরা আমরা প্রতিদিন পাঠ করি, আমাদের সকল সমস্যার প্রতিকার আছে। তিনি বলেন, আপনার শারীরিক সমস্যা আছে, আপনার মানসিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, এটা কোনো ব্যাপার না। সূরা আল ফাতিহায় নিরাময় রয়েছে। বিশ্বাস করুন আর নাই করুন, যদি আপনি এটা বুঝতে পারতেন। আচ্ছা, এবং যদি আপনি এটি গভীরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হন, এই জগতে কি করে সম্ভব? 7 আয়াত মানবতার সমস্যার সমাধান করবে। আপনি জিজ্ঞাসা করতে পারেন এবং আপনি অবাক হতে পারেন। ইবনুল কাইয়িম সূরা ফাতিহা শুরু করার ব্যাখ্যা দিয়ে শুরু করেছেন আল্লাহর 4টি গুণবাচক নাম সহ, এবং তিনি বলেন যে আল্লাহর সকল নাম এই 4 জনের অধীনে আসতে পারে। আল্লাহর 4টি গুণবাচক নাম, আমাদের সব সমস্যার সমাধান আছে। প্রথম নাম আল্লাহ, আমাদের উপলব্ধি করে যে একমাত্র আমাদের দিকে ফিরে যাওয়া উচিত এবং উপাসনা করা উচিত এবং আমাদের সময় এবং মনোযোগ উৎসর্গ করা উচিত এবং খুশি করার চেষ্টা করা উচিত। মানুষ নয়, এটি ক্যারিয়ারের অগ্রগতি নয়, এটা নয়, এটা ওটা নয়, এটা টাকা নয়, এটা যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তৈরি করেছেন এবং যার কাছে আমরা ফিরে যাব। আল্লাহর নাম আর রহমান। আপনি আপনার জীবনে কখনো মুখোমুখি হওয়া প্রতিটি সমস্যার অর্থ দেয়, কারণ আপনি বুঝতে পেরেছেন যে তোমাকে বিপদে ফেলেছে, যে তোমাকে ক্যান্সার দিয়েছে, যে তোমাকে আর্থিক সমস্যা দিয়েছে, যে তোমাকে ঘুম হারাম করেছে, তিনি আপনাকে আপনার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। আপনি যে অসুবিধার মধ্য দিয়ে গিয়েছিলেন তার অর্থ এটি সম্পূর্ণরূপে পরিবর্তন করে আর মনে করিয়ে দেয়। ঠিক যেমন একজন কৃষক বীজ বপন করে বীজে জল ঢেলে দেয় এবং সূর্যালোক এবং গ্রিন হাউস বীজকে লালন করে যাতে এটা তার পূর্ণ সম্ভাবনায় বৃদ্ধি পায়। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ আপনাকে দেখেছেন আর পিঠ চাপড়ে দেখছে। আল মালিক আপনাকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়াতে তোমার যাই থাক না কেন তা তোমার নয়, এটা আল্লাহর। আর আল্লাহর এই 4টি নাম যদি কেউ সত্যিকার অর্থে আত্মস্থ করে, তাহলে ইবনুল কাইয়িম বলেন এইটি আপনাকে মুক্তি দেবে এবং আপনার জীবনের বেশিরভাগ ব্যথা আপনার কাছ থেকে সরিয়ে দিন। সত্য যে আপনি এখনো অনুভব করেন, আপনি যে ব্যথার স্তর অনুভব করছেন তার অর্থ আপনি এখনো তাদের অভ্যন্তরীণ করেননি। তাদের কাছে ফিরে যান এবং আবার তাদের সাথে দেখা করুন। তখন তিনি বলেন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। এই লাইনটি পুরো কুরআনের সারসংক্ষেপ করে। আর এই লাইন, যে বিবৃতি প্রত্যেক নবীর কাছে প্রেরিত হয়েছিল, লোকজনকে আমাদের কাছে নিয়ে আসুন এবং তাদের আমাদের কাছে ডেকে আনুন। তিনি বলেছেন যে এটি আপনার হৃদয় থেকে সমস্ত আধ্যাত্মিক অসুস্থতা দূর করে। এটি অহংকার হোক বা হিংসা হোক না কেন, রাগ হোক, ইগো হোক, সবই দূর করা যায় বলে জানিয়েছেন তিনি। অভ্যন্তরীণকরণ করে। এটা কি করে সম্ভব? তিনি বলেন, সমস্ত আধ্যাত্মিক রোগের অর্ধেক যা আপনি কল্পনা করতে পারেন, সমস্ত যা আপনি কল্পনা করতে পারেন দ্বারা সরানো যেতে পারে। উপলব্ধি করে, আমি একমাত্র আল্লাহরই ইবাদত করি, আমি আমার সময় উৎসর্গ করি, আমি আমার মনোযোগ উৎসর্গ করি, একমাত্র তিনি আমাকে পুরস্কৃত করতে পারেন, একমাত্র তিনি আমাকে দিতে পারেন, কেবল তিনি আমার কাছ থেকে নিতে পারেন। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের আস্থা ও আশা আকাঙ্ক্ষা রাখে এবং তাদের ক্রোধ এবং জনগণের উপর তাদের বিনিয়োগ ফলাফলে, সম্পদে এবং বস্তুতে। কিন্তু মানে আপনি সম্পূর্ণরূপে আল্লাহর উপরই নিয়োজিত এবং আপনি কেবল তাঁর কাছ থেকে সবকিছু আশা করছেন এবং আপনি তাঁর কর্ম ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না, অন্য কিছুই দেখতে পাচ্ছেন না।